স্লোগান দিলে হইতো না ভাইয়া, স্লোগান আমিও দিতারি। আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা, ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা আছিলাম। আমার উস্তাদরা আমার স্লোগানের জন্য আগে কইতো, স্লোগান আমিও দিতাম জানি। 2-3টা স্লোগান মারলে হইতো না ভাইয়া, স্লোগান দিলে হবে না, সেজদা দিতে হবে। সেজদা ফজরের মালিকের সাথে কথা বলতাম, তাহাজ্জুদের মালিকের সাথে কথা বলতাম, শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে, মাওলা বিষয়টা কি, এত নারাজ কেন হইলেন, এত নারাজ কেন হইলেন? আপনার বন্ধুর ইমানদার উম্মত আল্লাহরে বলতে হবে ভাই যে মাওলা, যে জমিনে একটা পিঁপড়া অভুক্ত থাকে না, আপনার একটা পিঁপড়া, সেখানে হাজার এই লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য 12 কিলোমিটারও পায়ে হাইটা একটা রুটি মিলে না। আল্লাহরে বলতে হবে ভাই, সেজদা দিয়ে বলতে হবে, রবের সাথে সম্পর্ক করতে হবে। এজন্য আজকে রাত গভীরে বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা, কিশোর যুবক সবাইকে বলছি, মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাপ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। মক্কার কাফেররা, কুরাইশরা, তারা টোটাল আখিরাতকে অস্বীকার করত। তারা বলতো এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হাসরের ময়দানে উঠানো, বিচার আচারির সব কোনোটাই হইতো না, কোনোটাই হইতো না। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। আল্লাহ কোরআনে বলছে, কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ এটা একটা আশ্চর্য কথা। এখানে মনে করেন 200 বছর আগে কবর ছিল, কথার কথা। তো 200 বছরের ভিতরে কোনাকার মাটি কই গেছে গা, কোনার আড্ডি কই গেছে গা, কোনখান থেকে কোনটা উইরা, কোনখানের মাটি কই চলে গেছে। তো এই হাড্ডি অস্তিত্ব যেখানে 500 বছর আগের কবরের নাই, চিহ্নও নাই, এগুলো কইতে টোয়াই আনবো, কই একত্র করবো, কি কয় এগুলো? নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলতো, এটা মুনাফিকরা বলতো, এটা মুশরিকরা বলতো। তো তারা বলতো, আমার শরীর, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার মন চাইলে আমি খাই, ঘুমাই, হাঁটি, চলি, আমারই তো সব আমার হাতে, এখানে আল্লাহ কি, আবার পরে উড়াইব কি? এই কথাটা আল্লাহ এখানে বলছে। তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ, এই 5টা আয়াত আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে, কাফেরদেরকে। আল্লাহ বলছে, হে কাফের, হে মুশরিক, বেঈমান, তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই, তো ঠিক আছে, আমি যেহেতু তুমি ভাবতেছো, এই শেষ কথা আর অল্প একটু, তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উড়াইতে পারতাম না, খুঁজা পাইতাম না, তালাশ করতে পারতাম না, আমার যেহেতু এই ক্ষমতা নাই, তা আল্লাহ বলেন, তো তোমার এই আত্মীয়, তোমার এই স্বজন, তোমার এই আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয়, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, তখন তোমরা তো ডানে বামে বসেই থাকো, তোমরা তো বুঝতেছো তোমাদের রুগী, তোমাদের লোক, তোমাদের বাবা, চাচা, ভাই মৃত্যু সজ্জায়। তো তোমরা যখন মৃত্যুর মুখে যায়, কণ্ঠনালীতে যখন রুহ আসে, ছটফট করে, তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না, হাসরের ময়দানে যাইতে হবে না, এগুলো কিচ্ছু হবে না, আল্লাহ এগুলো করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের এই মরণোন্মুখ মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও, তার মৃত্যুর থেকে ঠেকায় দাও। দাও, তোমার আব্বারে থামাই লাও, ধরে রাখো, তোমার চাচারে ধরো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে এসে যায়, এটা একটা জরুরি তাফসীর, প্রত্যেক নাফরমান পাপী তার মালাকুল মউত আজরাইল জান কবজ করবার সময় কলজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়লেই রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে আটকা যায়। হুলকুম মানে কণ্ঠনালী, তারাকি অন্য আয়াতে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই কণ্ঠনালী।
পাপীর রুহু স্বাভাবিকভাবে বের হয় না, এখানে এসে আটকায় যায়। এবার আর এটা এদিকেও যায় না, বাইরেও না, কাঁটার মতো আটকায় যায়। আচ্ছা, আমি এবার একটা জিনিস দেখাই, এটা বুঝার সুবিধা, এইটাই বুঝাইতে পারো। এই যে কাগজ এটা আছে না, টিস্যু, এটা এটা দেখেন, এই যে বাইর করা খুব সহজ, এই যে দেখছেন খুব আরামসে বের হচ্ছে। আচ্ছা, এটার এখানে একটা কাগজ আছে, দেখছেন না, পলিথিন, দেখছেন নিয়ে এইটা একদম এটার সাথে লাগানো। এইটা এই টিস্যু যে এমনি বাইর করলাম, টান দিলে এটা এমনি বের করা সম্ভব? এই যে টান দিলাম তো বের হয়। এটা কি করতে হবে? এটা বাইর করতে হলে ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আল্লাহর কসম, তাফসীরে আছে, নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর, এই চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, মুশরিক, মুনাফিক, বেঈমান, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকায় যাবে, মালাকুল মউত আজরাইল টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করে, ছিঁড়ে ছিঁড়ে বের করে। হাদিসে আছে, অথবা শিকের মধ্যে যে কাবাব, এটা দিয়েও বুঝাইছে, ওই শিকের মধ্যে লোহার শিকের মধ্যে যে কাবাব বানায়, গোশতের কাবাব, এটা এমনি এমনি মিশায়া বানায়, পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খোলে, এই টাইনা টাইনা গোশতের টুকরা টুকরা যেরকম টাইনা টাইনা খোলে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কণ্ঠনালী থেকে রুহুটা ফেরেশতা আজরাইল এভাবে টেনে টেনে বের করে। আরো আছে, মনে করেন তুলা, তুলা ব্যান্ডিজের ভিতরে যেভাবে টাইনা টাইনা চিরা চিরা বাহির করে, এইভাবে আপনার টেনে টেনে বের করে। তো আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আসো যে ছটফট করতেছে, ছটফট করতেছে, তোমরা বুঝতেছো, তোমরা সবাই বইয়া রইছো ডানে বামে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু এখানে আছি, যদিও তোমরা আমাকে দেখছো না, কিন্তু তোমাদের ওই মুমূর্ষু ব্যক্তির সামনে আমিও আছি অদৃশ্যভাবে, আর তোমরাও আছো চতুর্দিকে। তো আল্লাহ বলেন, আমিও আছি, তোমরাও আসো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমাদের দাবি যদি হয় যে তোমাদেরকে ফিরানো হবে না, হাসরের ময়দানে নেওয়া হবে না, কবর থেকে উঠানো হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমরা এই কথায়, তো তোমাদের এই মুমূর্ষু ব্যক্তির রূহটা কণ্ঠনালী থেকে আপন জায়গায়, আগের জায়গায় ফিরিয়ে দাও। কথা বলে না? সম্ভব? সম্ভব? আবার বলেন, সম্ভব? অতএব দোস্ত, তুমি আল্লাহর থেকে ফিরবা না, তুমি আজরাইলের হাত থেকে ছুটতে পারবে না, সাক্ষাৎ হবে। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো। এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসেছিলেন, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান, সেকেন্ড সেকেন্ডে বরকত দান। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, একটা মাহফিলে বারবার আসা খুব কষ্ট করে, সারাটা দিন দৌড়াই, আমরা কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই, পথে পথে খাই, পথে পথে ঘুমাই। এই জন্য ভাই, আবার যদি কোনোদিন আসতে না পারি, আমাদের এই প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মহসিন সাহেব, উনি আমার আমির সাহেব, আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, আমরা একসাথে থাকি, চলি, অনেক পেরেশানি করছে উনি এই মাহফিলটার লাগে, হজে বলছে, উমরাতে বলছে, উনি নিজে সৌদি আরব থেকে যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ।